عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية সম্মানিত উপস্থিতি আমরা প্রথমেই যে মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিক্ষোভ মিছিলে মুসলমানদের পক্ষে সত্যের পক্ষে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত পাকে নামদারে তালিবারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা মিরাজে প্রথমেই আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিবকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছিলেন। এই মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে পরে আল্লাহ পাক সেই ব্যক্তির আমলনামায় 500 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই মসজিদুল আকসাকে উৎখাত করার জন্য পৃথিবীর তাগুতি শক্তি সবাই একত্রিত হয়েছে রসুলের মতো সব বিভিন্ন দিকে, কিন্তু সবার মূল কিন্তু এক জায়গায়। আজকে মুসলমান নিধনের জন্য আজকে গোটা পৃথিবীর তাগুতি শক্তি সবাই একত্রিত হয়েছে। আমার মনে পড়ে যায় সেই হাদিসের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে শোনো, এমন এক সময় আসবে যেই সময় পৃথিবীর সব রাম দাম তাগুতি শক্তি সবাই একত্রিত হবে, একত্রিত হয়ে মুসলমান নিধনের চেষ্টা করবে। সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমান কম থাকবে? রাসূল বললেন না, সেই সময় মুসলমান থাকবে বহু গুণে, কিন্তু মুসলমানের কোনো শক্তি থাকবে না, মুসলমানের ইমানের দাম থাকবে না। দাম না থাকার কারণে গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে উৎখাত করার চেষ্টা করবে তাগুতি শক্তি। এখন সেই পর্যায়ে এসেছে কিনা, ঠিক কিনা? এখন ঠিক সেই পর্যায়ে আজকে খেয়াল করেন ভারতের দিকে শত 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 বছর মুসলমানেরা শাসন করত না, ভারত আমেরিকা এরপরে ইসরায়েল সহ যত বিদুর্মী রাষ্ট্র আছে সবাই একত্রিত হয়েছে মুসলমানকে নিধন করার জন্য। তবে শুনে রাখুন, পৃথিবীর জমিনে নমরুদ, ফিরাউন, হামান, আদ সামুদ জাতি এসেছিল, তারা মুসলমানদেরকে ক্ষতি করতে পারে নাই। বর্তমানেও যা আদ সামুদ ছেড়ে বসে আছে তারাও পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনে কালিমার পতাকা একদিন টকটক করে উঠবে ইনশাআল্লাহ। আমরা সে আশা রাখি, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আজই থাকবো, মুসলমানদের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে ছিলাম, আজই থাকবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে আমরা তখন সত্যের পক্ষ থেকে কিঞ্চিত পরিমাণ ছেড়ে দেওয়া না ইনশাআল্লাহ। আজকে আপনারা যারা আজকে এই সমাবেশে সবাই এসেছেন দূর দূরান্ত থেকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ সত্যের পথে থাকার জন্য। আল্লাহ তাআলা সকলের এই পরিশ্রম, সকলের এই উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল করুন, বিনিময়ে আল্লাহ তাআলা সকলের কল্যাণ দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন।